হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো একটা মজাদার ক্রিমি ইয়ামি কাস্টার্ড ব্রেড রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন তেলটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম 2টা হতে হবে রুম টেম্পারেচারের, চাইলে একটা ডিমও দিতে পারেন। আর যদি ফ্রিজে থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম তরল দুধ। চাইলে এখানে কুসুম গরম পানিও দেওয়া যাবে, আমি একবারে দিচ্ছি না। বারবার দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব, যাতে বেশি হয়ে না যায়। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই ধরনের একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল, যাতে ড্রাই না হয়ে যায়। এটাকে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টা। এখানে আমি নিয়েছি 4 কাপ পরিমাণে দুধ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণে, দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 4 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি। যদি কেউ ক্রিম দিতে না চান সেই ক্ষেত্রে বাদ দিতে পারেন। এখন সব উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখনও এটাকে চুলায় বসাইনি। ভালো করে মিক্স করে তারপরে আমি চুলায় বসাবো। ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। যখন দেখবেন একেবারে ঘন হয়ে গিয়েছে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। চিনি এখানে যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এটা রান্না করা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। আমার ডোটাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটা চাইলে 2-3 ঘন্টাও এইভাবে রাখতে পারেন। যত রাখবেন ততই ভালো হবে রুটিটা। এখন বাতাসটা বের করে হালকা একটু মেজে আমি রুটিটা তৈরি করে নিব। হাতের সাহায্যেই আমি একটু বড় করে নিচ্ছি।
আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। চাইলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন। চাইলে এটা চুলায়ও বেক করা যাবে, তবে আমি ওভেনে বেক করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রান্না করে রাখা কাস্টার্ড। যদি রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম, যে কোনো বাদামই দিতে পারবেন, চাইলে চীনা বাদামও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, এখানে চাইলে খেজুরও দিতে পারেন। এখন আমি এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিব 15 থেকে 20 মিনিট। লো র্যাকে এটাকে বেক করবেন। তৈরি হয়ে গেল মজাদার ক্রিমি ইয়ামি কাস্টার্ড ব্রেড। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।